শেষে 5টা 12 বের হয়েছিলাম জাহাঙ্গীর থেকে, রেজিস্ট্রাবেলি থেকে। বের হয়ে কামালউদ্দিন হলের সামনে দেখলাম একটা ছেলে ফজরের নামাজে যাচ্ছে। পাশ থেকে একজন বললো নিশ্চয়ই শিবির হবে। তা আমি তখন বললাম, আল্লাহ তুমি যদি আমাকে এমন একটা সন্তান দান করো, আমি ধন্য, আমার আর পৃথিবীতে আর কোনো কিছু চাওয়ার নাই। পরে আমরা শিবিরকে দেখতে পেয়েছি, আগে কখনো দেখতে পাই। আমার খুব শখ ছিল যে শিবিরের ছেলেরা যে শিবির শিবির বলে কেমন দেখতে। তো গণঅভ্যুত্থানের পরে দেখেছি, তখন মনে হতো, কখনো আমার এরকম মনে হয় না যে আমি কেন মেয়ে। আমার তখন মনে হয়েছে আমি যদি ছেলে হতাম ভালো শিবির হতে পারতাম নাকি। তো আসলে তাদের একটা জিনিস আমাকে খুব অবাক করে, আমি অলওয়েজই এটার কিউরিয়াস যে এত বছর এত মার খেয়ে এত কিছু সহ্য করে কেন, কিসের এত আকর্ষণ যে তারা এই দলটাকে মানে ছাড়েনি। এবং সেই সংখ্যাটা একদমই কম না, আমি ভেবেছিলাম খুবই কম। তারপর শিবির যখন বের হলো না, মানে আমাদের চোখের সামনে প্রকাশিত হলো, তখন তো আমি আসলে নিজেকেই বিশ্বাস করতে পারি নাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ছেলেও আছে। সত্যি এটা আমার একদমই মনের কথা, কারণ আমি এখন কোনো কথা বানাই উঠতে পারি না, এখনো মনের কথাগুলি বলছি। তো বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার আমরা যে কোনো সময় বিপদ করে যেতে পারি। তো অনুরোধ থাকবে, এরপরে যদি আমাকে কোনো অনুষ্ঠানে ডাকো আগে বললো যে তোমাকে আপনাকে বক্তৃতা দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।